হ্যালো এভরিওয়ান, ট্রাভেলার সুদীপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যাব পাকুড়িয়া সালাসার হনুমান মন্দিরে, যেটা কিনা হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। তো এই মন্দিরে যাওয়ার জন্য আপনারা হাওড়া আমতা রেল রুটের ধানসি স্টেশন থেকে নেমে 2 কিলোমিটার আপনাদের কোনো টোটোতে যেতে পারবেন, অথবা আপনি কোনা স্টেশন থেকে আপনার 3 কিলোমিটার পড়বে, এটাও আপনারা টোটো বা অটোতে যেতে পারবেন। আর আপনারা যদি মনে করেন শিয়ালদা ডানকুনি সেকশন থেকে আসবেন, তাহলে রাজচন্দ্রপুর স্টেশন থেকে আপনারা 6 কিলোমিটার দূরে পাকুড়িয়া সালাসার হনুমান মন্দিরটা পেয়ে যাবেন। তো আপনারা যথাযথ ওখান থেকে টোটো বা অটো কিছুই পেয়ে যাবেন। আর যদি NH6 ধরে বোম্বে রোড হয়ে আপনারা আসেন, তাহলে বাসে করে তো আমরা পৌঁছে গেছি পাকুড়িয়া সালাসার ধাম। মন্দিরটির ভেতরে ঢুকলেই বিশাল বড় এক দরজার সামনে পৌঁছে গেলাম। বাদিকে এই জুতো রাখার জন্য সুন্দর ব্যবস্থা আছে, যেটা একদম নিঃশুল্ক। এবার আমরা ওই জুতো রেখে মন্দিরের দিকে এই লাল কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চললাম। তো এই হনুমানজির মন্দিরের ব্যাপারে একটু বলতে চাই। এটা হচ্ছে রাজস্থানের সালাসার ডিস্ট্রিক্টে এই হনুমানজির একটা মন্দির আছে, একদম সেম সেই আদলেই পশ্চিমবঙ্গের হাওড়া জেলাতে সলপে এই একটা মন্দির বানানো হয়েছে। পুরো রাজস্থানী কাজকর্ম পুরোটাই দেখতে পাবেন আপনারা। যে রাজস্থানের মন্দিরগুলো যেমন হয়, ঠিক তেমনই এখানেই আছে। এই দোতলা মন্দিরের উপরের তলায় রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, আরো অনেক অনেক রকমের ঠাকুর দেবতার মূর্তি, যেগুলো পূজিত হচ্ছে। ঠিক সামনে থেকে দোতলার সামনে থেকে দৃশ্যটা দেখুন, একদম হাই রোডের ঠিক সামনে সলপ বলে যে বাস স্ট্যান্ডটা আছে, সেই বাস স্ট্যান্ডে নামলে একদম হেঁটে আপনারা এখানে আসতে পারবেন। কলকাতা থেকে ভীষণ কাছে, একবার আপনারা এই মন্দিরটা ভিজিট করতে পারেন। গোফ এবং দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে রাজস্থানের সালাসারে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়াতে। তো এই মন্দিরেও আপনারা যে হনুমানজির মূর্তিটা দেখবেন, সেটাতে গোফ দাড়ি পেয়ে যাবেন। তো এটাই বিশেষত্ব এই মন্দিরের, এবং সেই কারণে অসংখ্য লোক এখানে হনুমানজিকে দর্শন করতে আসেন। মন্দিরের বাইরে সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়েছে, একটা মনোরম
দৃশ্য আপনারা দেখতে পাবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। ভীষণ রকমের ভালো পরিবেশ এখানে একটা। এখানে পুরুষ মহিলাদের জন্য শৌচাগার, আর এখানে একটা ছোট্ট ধাবা আছে যেখানে নিরামিষ সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এগুলো দেখতে দেখতে এবার বাড়ির দিকে রওনা দেব। মন্দিরটা বাইরে থেকে অসাধারণ লাগে দেখতে। আপনারা যদি আসেন বাইরে থেকে ছবি তুলবেন, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে সেই মন্দিরের প্রধান গেট। সামনে দেখুন বাইক পার্ক করার অনেক জায়গা আছে, এবং যারা 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য অনেকটা প্যাসেজ করা আছে এই মন্দিরের সামনে 4 হুইলার রাখার জন্য। এবার আমাদের ফেরার পালা। আবার নতুন নতুন আরও অনেক আনএক্সপ্লোরড জায়গা যেগুলোকে আপনাদের দেখাবো। আশা করছি খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারবো। তো ফিরছি এবার আবার সেই বালি ব্রিজ, দক্ষিণেশ্বর মায়ের দর্শন করে আমরা বাড়ি ফিরবো। যখনই এই বালি ব্রিজে ফিরি সন্ধ্যাবেলার দিকে, তো আমার এই দক্ষিণেশ্বর মন্দিরটা অসাধারণ লাগে। মনটা মনে হয় এখানেই থেমে গেল। ভীষণ ইচ্ছা করে যে সবসময় যেতে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। বাট আমরা চেষ্টা করি সবসময় এখান দিয়ে আসা যাওয়ার। যাই হোক, এটা হচ্ছে সেই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক বলে যেটাকে, যাতে সেই যানজট যেটা ছিল সেটা আর নেই এই স্কাই ওয়াকটার জন্য। এখন সরাসরি আপনারা এখানে আসতে পারবেন। এই ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।